প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সামনে এসেছি একটি বিষয়ে কথা বলার জন্য। এই বাংলাদেশের জনগণকে যেই স্বপ্ন দেখানো হয়েছিল যে এই দেশের পরিবর্তন হবে, এই দেশের জনগণ নিরাপত্তা পাবে, খাদ্য পাবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, যেই স্বপ্নের কথা আমাদেরকে বলা হয়েছিল, আসলে তা শুধুমাত্র আইওয়াশ, আর কিছুই নয়। কিন্তু আমরা দেখতে পাই, বাস্তবতার ভিত্তিতে আমরা দেখতে পাই, এদেশের একজন মানুষও শান্তিতে নাই, এদেশের একটি পরিবারও সুখে নাই, এদেশের একটি পরিবারও নিরাপত্তায় নাই। এদেশের প্রত্যেক নাগরিক নিরাপত্তাহীনতায় ভুগছে। অথচ এই দেশটি এমন হওয়ার কথা ছিল না, এই দেশের জনগণের জীবনযাত্রা এমন হওয়ার কথা ছিল না। আমাদেরকে বারবার মিথ্যা আশ্বাস দিয়েছে। প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী, তরুণ প্রজন্ম, তোমরা আমার ভাই, আমি তোমাদের কাছে জবাব চাই। তোমরা বলো, তোমাদের যেই শিক্ষা ব্যবস্থা, এটা কি কোনো শিক্ষা ব্যবস্থা? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে। আমাদের যেই সন্তানেরা রাস্তায়, মাঠে ঘাটে খেলাধুলা করার কথা ছিল, তাদেরকে এখন কিশোর গ্যাং বানানোর জন্য কিশোর গ্যাং তৈরি করে তাদেরকে লিডারশিপ দেওয়া হচ্ছে, তাদেরকে লিড দেওয়া হচ্ছে। এই নোংরা রাজনীতির খপ্পরে পড়ে একটা দেশ কিভাবে ধ্বংস হয়ে যায় তা এদেশের জনগণ চোখের সামনে দেখতে পাচ্ছে। এত সম্ভাবনাময় একটি দেশ, মহান রাব্বুল আলামিন আমাদের এই দেশে প্রচুর সম্পদ দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাই এদেশের রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার কারাগারির কারণে, ক্ষমতায় যাওয়ার লোভে এদেশের জনগণের জীবনযাত্রা ধ্বংস করে ফেলছে। এদেশকে একটি নরকে পরিণত করছে এই রাজনৈতিক দলের নেতারা। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা আর কতদিন এগুলো চেয়ে চেয়ে দেখবে? তোমাদের আন্দোলন যদি দেশের জনগণের স্বার্থে হয়ে থাকে, দেশের স্বার্থে হয়ে থাকে, তাহলে এই দেশের ভবিষ্যৎ, এদেশের জনগণের ভবিষ্যৎ জীবনযাত্রা এমন হওয়ার কথা ছিল না। কিন্তু তোমাদেরকে সাথে প্রতারণা করেছে, তোমাদেরকে রাস্তায় আন্দোলন করতে নামিয়ে দিয়ে তারা এখন সেই দিল্লিকা লাড্ডু তারা খাচ্ছে, তারা এখন আরাম আয়েশের জীবনযাপন করছে। এভাবে একটা দেশ চলতে পারে না। এই দেশের জনগণের যদি পরিবর্তন করতে হয়, জীবনযাত্রা পরিবর্তন করতে হয়, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ সুখে একটি রাষ্ট্র গঠন করতে হয়, তাহলে গণতন্ত্রকে বিদায় করতে হবে। কারণ গণতন্ত্র নামে তারা জনগণের সামনে প্রতারণা করে। গণতন্ত্রের আরেক নাম হচ্ছে প্রতারণা। এই গণতন্ত্রের মানে হচ্ছে আজকে 5টা পরিবার ভালো থাকবে, কালকে আরো 5টি পরিবার আসি, এই 5টা পরিবারকে ধ্বংস করে তারা 5 বছর খাবে। তারা নামবে না এবং তারা প্রশাসনকে তারা ব্যবহার করবে ক্ষমতায় টিকে থাকার জন্য। আবার এই 5 জনকে নামার জন্য আরো 50 জন গিয়ে তাকে ফেলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে, এবং তারা আবার ওই 5 জনকে মেরে আবার 5 জন খাবে। এই হচ্ছে গণতন্ত্র। এখন অনেকেই বলবে যে আবার ধর্মীয় ইসলামিক রাষ্ট্র গঠনের কথা। সেই 1600 বছর সেই ইসলামিক রাষ্ট্র যারা, যখন পৃথিবীতে ইসলামিক শাসন ব্যবস্থা ছিল, তখন মানুষের মধ্যে যেই আন্তরিকতা, যেই বিশ্বাস, তাদের যেই আত্মত্যাগ ছিল, তাদের যেই নৈতিকতা ছিল, সেই নৈতিকতা এখন নাই। এখন শুধু লোভ আর লোভ।
গণতন্ত্র মানেই ইসলামিক রাষ্ট্র মানেই হচ্ছে যে দেশকে একটি দেশের মানুষ জনগণের মধ্যে একটা দেশের জনগণকে একটি ইয়ের মধ্যে নিয়ে আসা, গণ্ডির মধ্যে নিয়ে আসা। আমরা মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, এক সময় আমরা সবাই মৃত্যুবরণ করব। আমরা প্রত্যেকটি মানুষেই ভুল ত্রুটি করি। আমরা সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা ভুল করি, তার কাছে প্রার্থনা করি। প্রত্যেক ধর্মের এই অনুসারীগণ তারা ভুল করে আবার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করে, সৃষ্টিকর্তা ক্ষমা করতে দেন, তাদেরকে সুযোগ দেন। এদেশে সকল ধর্মের মানুষ ধর্মীয় সহাবস্থান, সকল ধর্মের মানুষজন দেশে শান্তিপূর্ণ বসবাস করতে পারে তার নিশ্চয়তা করতে হবে। কিন্তু ইসলামিক রাষ্ট্র মানে হচ্ছে যে সেই দেশের জনগণকে একটি নিয়মের মধ্যে, একটি অন্ধকার নিয়মের মধ্যে নিয়ে আসা, বিধিনিষেধ আরোপ করা। অথচ আমরা মানুষ হচ্ছে যে আমরা হচ্ছে সৃষ্টির সেরা জীব, আমরা হচ্ছে সৃষ্টির সেরা জীব। আমরা চিন্তা করতে পারি, আমরা ভুল করতে পারি, আবার ভুল শুধরাতে পারি। আমরা স্বাধীনভাবে চলাফেরা করব। তাই এদেশের 18 কোটি জনগণকে, এই দেশের সকল মানুষকে, এদেশের সকল জনগণকে স্বাধীনতা, যে আমাদের স্বাধীনতার জন্য আমরা একটি স্বাধীন দেশে যেন আমরা বসবাস করতে পারি, এদেশের জনগণ যেন স্বাধীনভাবে বসবাস করতে পারে, সেই জন্য এই দেশে যুদ্ধ হয়েছে। আমরা যুদ্ধ করে, আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করে দিয়ে গেছে। অথচ আজকে আমরা পরাধীন, আমাদের স্বাধীনতা নাই, আমাদের নিরাপত্তা নাই, আমাদের খাদ্য নাই, আমাদের ভেজালমুক্ত খাদ্য নাই, আমাদের চিকিৎসা নাই, আমাদের শিক্ষা নেই, আমাদের দেশকে ধ্বংস করে ফেলছে। প্রিয় শিক্ষার্থী ভাইরা, তোমরা যদি চাও এমন একটি শাসন ব্যবস্থা এদেশের, এদেশের জন্য দরকার, যে এই শাসন ব্যবস্থায় দেশের জনগণের সেবা করার, জনগণের কথা বলবে, জনগণকে সুবিধা দিবে, রাষ্ট্রীয় সুবিধা, প্রত্যেক জনগণ যেন রাষ্ট্রীয় সুবিধা পায় তা নিশ্চিত করবে। এদেশের জনগণ যেন শান্তিতে থাকতে পারে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। এদেশের জনগণের জন্য, প্রত্যেকটা জনগণ যেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায়, শিক্ষা পায়, শিক্ষা, চিকিৎসা পায়, ভালো খাবার পায়, ভেজালমুক্ত খাবার পায়, নিরাপত্তা পায়, সেই রাষ্ট্র ব্যবস্থা দরকার। তাই আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ দেশবাসীর কাছে আহ্বান জানাই, এদেশের সকল শিক্ষার্থী, ছাত্রছাত্রী, তরুণ প্রজন্ম, প্রবাসী, ডাক্তার, আইনজীবী, শ্রমিক, কিশোর, মজুর, আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ হই, তাহলে আমরা এই দেশটিকে, বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, একটি সুখী এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে পারব। যারা গণতন্ত্রের নামে, ইসলামিক রাষ্ট্রের নামে, ডান দল, বাম দল, এরকম বিভিন্ন নামে রাজনীতি করে যারা এই দেশকে মধ্যে, জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, বৈষম্য সৃষ্টি করেছে, তারা শুধুমাত্র নিজেদের স্বার্থে। কিন্তু একটি রাজনৈতিক দলও বলেনি যে এই দেশের জনগণের টাকায় রাষ্ট্র পরিচালিত হয়, তারা জীবিকা নির্বাহ করে, এদেশের জনগণের সবচেয়ে বেশি অধিকার এদেশের জনগণের, তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করা, এদেশের শিক্ষা যেন তারা পায় তার নিশ্চয়তা, কিন্তু তারা কেউ তা করে না। আমি আহ্বান জানাই দেশবাসীর কাছে, আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ হই, তাহলে আমাদের বাংলাদেশকে আমরা নতুনভাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে আমরা একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব, এই বাংলাদেশকে একটি আমরা সুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। এদেশের জনগণের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, আমাদের বাংলাদেশকে আমরা একটি সুখী এবং শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।